আজ বানাবো আলুর চপ। আলুর চপ বানানোর জন্য প্রথমেই যেটা দরকার হচ্ছে ব্যাটারটা তৈরি করে নেওয়া। 1 বাটি বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য চপটা কিন্তু মচমচে হবে। আর একটু জল দেব, দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা পাতলাও হবে না আবার মোটাও হবে না, ঠিক এই রকম হবে। এবারে হয়ে গেছে ব্যাটারটা, এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবারে আলুর চপ বানানোর জন্য যেটা সবচেয়ে দরকার হচ্ছে আলু সেদ্ধ করেই আগে থেকে নিয়েছি। আলুটাকে চোকলাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলোকে এবারে ম্যাশ করে নেব। তো ম্যাশ করা আমার হয়ে গেছে। এবারে ওভেনে একটি কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 4-5টা মতন রসুন কোচানো, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে নাড়াচাড়া করে এবারে সেদ্ধ করা আলুগুলোকে তুলে দিলাম। দিয়ে এবারে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 3টে মতন কাঁচা লঙ্কা কোচানো, হলুদ, নুন দিয়ে ভালো করে এবারে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না শুকনো হয়। এবারে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। চপ একটু হালকা ঝালঝালি ভালো লাগে, খুব ঝাল না হলেও, একটু ঝাল না হলেও ভালো লাগে না। এবারে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কোচানো। অনেকে গরম মশলা দেয়, আমি গরম মশলাটা দিইনি, কারণ হচ্ছে ধনে পাতাটা দিয়েছি সেই জন্য। ধনে পাতা না থাকলে এখানে গরম মশলাটা দিলেও ভালো লাগে। তো এবারে ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে চপের আকার গড়ে নেব, হাতে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি সবগুলো। তাহলেই হয়ে গেল আলুর চপের মতন করা। এইভাবে করে সবগুলো আমি করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে ভাজতে চলে যাব। তেল গরম হয়ে গেছে। এবারে একটি করে চপ ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দেয়া আছে, এখানে কোনো লো আছে কিন্তু ভাজলে হবে না, এখানে হাই ফ্লেমই করে দিতে হবে, তাহলে মচমচে হবে। এবার পরেরটা আমি